এটাই কি ভবিষ্যতের খাদ্য হতে চলেছে? বার্লিন ভিত্তিক এক স্টার্টআপের কর্ণধার টিম ফ্রন্সেক সে বিষয়ে বেশ আশাবাদী। তার পছন্দের স্টেকের মধ্যে শুধু তেল, হার্বস এবং বিশেষ ধরনের ছত্রাক রয়েছে। উদ্যোগপতি হিসেবে তিনি নিরামিষাশী। I stopped eating meat when I realized how much it influences my carbon footprint 3 years ago. কিন্তু বিশ্বব্যাপী মাংস খাওয়ার প্রবণতা শীর্ষে পৌঁছেছে। বিশেষ করে গত 60 বছরে তা দ্বিগুণ হয়ে গেছে। সেই প্রবণতা আরও বেড়ে চলেছে। মাংস খাওয়ার ক্ষেত্রে ধনী দেশগুলির ভাগ সবচেয়ে বেশি। যেমন জার্মানিতে জনপ্রতি গড় হিসেবে বছরে প্রায় 52 কিলোগ্রাম। গবেষক হিসেবে লেনা পার্চের মতে সেই পরিমাণ খুবই বেশি। পশ্চিমা খাদ্যাভ্যাস অনুযায়ী প্রতিদিন এত মাংসের চাহিদা মিটিয়ে গোটা বিশ্বের জন্য পুষ্টির ব্যবস্থা করা অসম্ভব। অর্থাৎ জার্মানির মতো দেশে খাদ্যাভ্যাস বদলাতে হবে। এমনকি যেসব দেশে মূলত শাকসবজি খাওয়ার চল বেশি, সেখানেও মাংসের জনপ্রিয়তা বাড়ছে। ভারত, পাকিস্তান ও আফ্রিকার সাহারা অঞ্চলে মাংস খাওয়ার প্রবণতা বেশ বেড়ে গেছে। জনসংখ্যা ও আয় বাড়ার কারণে এমনটা ঘটছে। সমস্যা হলো মাংস শিল্প খাত জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করছে। মানুষের কার্যকলাপের ফলে সৃষ্ট প্রায় 15% গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য গবাদি পশুপালন দায়ী। অনেকের মতে খাদ্য তালিকা থেকে মাংস বাদ দিলে সহজে নির্গমন কমানো যায়। কিন্তু বিষয়টি কি সত্যি এত সহজ? বার্লিনে এক খাদ্য মেলার অতিথিরা পুরোপুরি উদ্ভিদভিত্তিক বিকল্প গ্রহণ করতে তেমন উৎসাহ দেখায়নি। আসলে সপ্তাহে আমরা 2 বার মাংস খাই, তবে আমরা জানি আরো উদ্যোগ নিতে হবে। আমি এমন আইডিয়ার পক্ষে হলেও পুরোপুরি ভিগান হওয়ার মূল গোল আমার নেই। ঠিক আছে, কেন নয়? আমরা সবাই বড় বেশি মাংস খাই, আমি তো বটেই। মেলায় বেশ কিছু আকর্ষণীয় নতুন খাদ্যপণ্যের সম্ভার দেখা যাচ্ছে, যেমন সয়াবিন দিয়ে তৈরি এই ভিগান কাবাব। আকার ও রং একটু অন্যরকম বটে, তবে সব মিলিয়ে বেশ সুস্বাদু, সাধারণ কাবাবের মতোই। Also mir schmeckt, dass es kein Fleisch ist, aber das schmeckt jetzt nicht komisch. Also schmeckt ein bisschen fettig, aber auch ein bisschen mürberig, aber Hauptsache es schmeckt. অতিরিক্ত সিজনিং, অস্বাভাবিক গঠন, খাঁটিত্বের অভাবের মতো বৈশিষ্ট্যের কারণে মাংসের বিকল্পগুলি এখনও মাংসপ্রেমীদের পেট থেকে অনেক দূরে রয়েছে। একেবারে 100 থেকে 0 পরিবর্তন করা কঠিন। মাংসের বিকল্পগুলি বড়জোর সাময়িক সমাধান সূত্র হতে পারে। আমার মতে এমন বিকল্প থেকে যাবে, কারণ এর অর্থ আমাদেরকে আমাদের সার্বিক ডায়েটে কোনো মৌলিক পরিবর্তন করতে হবে না। তবে ভিগান মানি পরিবেশ বান্ধব এমন কোনো নিশ্চয়তা নেই। মাংসের অনেক বিকল্পে যথেষ্ট কার্বন ফুটপ্রিন্ট রয়েছে। বাকিগুলির উৎপাদনের জন্য অনেক পরিমাণ পানি, জ্বালানি ও চাষের জমির প্রয়োজন হয়। কয়েকটি এখনও খাদ্য হিসেবে ছাড়পত্রই পায়নি।